একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই আপনি খবরে দেখলেন বাংলাদেশ সফলভাবে তার নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। আর হঠাৎ করেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেল। কেউ ভয় পাচ্ছে, কেউ অবাক হচ্ছে, আবার কেউ গোপনে শক্তির হিসাব কষছে। কিন্তু প্রশ্নটা হলো, বাংলাদেশ যদি সত্যিই নিজস্ব মিসাইল তৈরি করে ফেলে তাহলে আসলে কি বদলে যাবে? শুধুই সামরিক শক্তি, নাকি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব বাস্তবতা, সম্ভাবনা আর সেই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা যা হয়তো এখনই শুরু হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদান রাখে। তার মানে এই নয় যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বে অনেক ছোট ছোট দেশও এখন তাদের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে। কারণ একটাই, নিজের নিরাপত্তা নিজের হাতে রাখা। এই জায়গাতেই প্রশ্ন আসে, বাংলাদেশ আসলে কোন পথে হাঁটছে? একটা মিসাইল শুধু একটা অস্ত্র নয়, এটা হলো দূর থেকে আঘাত করার ক্ষমতা। যেমন শত্রু তার দেশেই বসে বসে আমার দিকে অস্ত্র ছুঁড়ে মারছে, এবং অন্যদিকে আমিও আমার ঘরে বসে থেকেই কয়েকশো কিলোমিটার দূরে তাকে আঘাত করতে পারি এই মিসাইলের মাধ্যমে। আর এটাই হলো মিসাইলের শক্তি। বিশ্বের বড় শক্তিগুলো যেমন ইউনাইটেড স্টেটস, চায়না, রাশিয়া এই প্রযুক্তির উপর অনেক আগেই তাদের দক্ষতা অর্জন করে ফেলেছে। কারণ কোনো দেশের ঝুলিতে মিসাইল থাকা মানেই শুধু যুদ্ধ নয়, এটা একটা ডিটারেন্স, মানে ভয় দেখিয়ে যুদ্ধ ঠেকানোরও একটা কৌশল। এখন আসল প্রশ্নটা হলো, বাংলাদেশ যদি নিজস্ব মিসাইল তৈরি করে তাহলে কি হবে? প্রথমত, দেশের প্রতিরক্ষা শক্তি অনেক গুণ বেড়ে যাবে। শত্রু দেশ আক্রমণ করার আগে 10 বার ভাববে, কারণ বাংলাদেশের কাছে যেহেতু মিসাইল আছে তাই বাংলাদেশের দিক থেকে প্রতিক্রিয়া আসতে পারে দ্রুত এবং ভয়ঙ্করভাবে। দ্বিতীয়ত, দেশের প্রযুক্তিগত অনেক উন্নয়ন হবে। মিসাইল তৈরি করতে গেলে রোবোটিক সায়েন্স, এআই, ইলেকট্রনিক্স সব কিছুতেই উন্নতি করতে হয়। মানে শুধুই যুদ্ধ না, এই প্রযুক্তি স্পেস প্রোগ্রাম, স্যাটেলাইট, এমনকি সিভিলিয়ান সেক্টরেও কাজে লাগে। তৃতীয়ত, বাংলাদেশের গ্লোবাল ইমেজ বেড়ে যাবে। একটা সফট ইমেজের কান্ট্রি থেকে ধীরে ধীরে স্ট্র্যাটেজিক পাওয়ার হিসেবে উঠে আসবে বাংলাদেশ। কিন্তু এই ব্যাপারটা এত সহজ নয়। বাংলাদেশ যদি মিসাইল তৈরি করেই ফেলে, বিশ্ব কি চুপ করে বসে থাকবে? না। বিশেষ করে প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়া এবং মিয়ানমার, তারা এটা খুবই গুরুত্ব সহকারে নেবে। ভারত ইতিমধ্যেই একটি বড় সামরিক শক্তি, তারা হয়তো এটাকে সিকিউরিটি কনসার্ন হিসেবেই দেখবে। অন্যদিকে বড় শক্তিগুলো যেমন ইউনাইটেড নেশনস বা পশ্চিমা দেশগুলো নতুন নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করতে পারে, কারণ পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতা কেউ বাড়াতে চায় না, কমপক্ষে প্রকাশ্যে তো অবশ্যই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মিসাইল মানেই শুধু একটা শক্তি না, এটা একটা বিশাল দায়িত্ব। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বাটনে চাপ পড়া পুরো দেশকে বিপদে ফেলে দিতে পারে। অন্যদিকে সরকারের অর্থনৈতিক চাপও বাড়বে, কারণ এই প্রযুক্তি তৈরি ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য তো অবশ্যই ব্যয়বহুল। আর যদি একবার এই প্রতিযোগিতা শুরু হয় তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন আর্মস রেস শুরু হতে পারে, যার ফলাফল হতে পারে আরও বেশি উত্তেজনা এবং আরও বেশি অনিশ্চয়তা। তাহলে কি বাংলাদেশ সত্যি এই পথে যাবে? বাস্তবতা হলো, বাংলাদেশ এখনও মূলত শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়। কিন্তু সমস্যা হলো, গ্লোবাল পলিটিক্স এখন আগের মতো আর স্থির নেই, বরং প্রতিদিনই বদলাচ্ছে। আজকের বিশ্বে শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে। একদিকে ইউনাইটেড স্টেটস, অন্যদিকে চায়না, এই দুই শক্তির মধ্যে প্রতিযোগিতা দিন দিনই কেবল বাড়ছে। এই প্রতিযোগিতা শুধু অর্থনীতিই না,
টেকনোলজি, মিলিটারি, স্পেস সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়া, ইউক্রেন এবং ইরান, ইসরায়েল ও ইউএসের যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে কোনো সময় একটি আঞ্চলিক যুদ্ধ বিশ্বব্যাপী কতটা প্রভাব ফেলতে পারে। আর এই পরিবর্তনের ঢেউ থেকে দক্ষিণ এশিয়াও আলাদা নয়। ইন্ডিয়া তার সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে, নতুন মিসাইল, প্রতিরক্ষা প্রযুক্তি সব কিছুতেই তারা এগিয়ে যাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর একটি দেশ, তাদেরও রয়েছে উন্নত মিসাইল সিস্টেম। মানে বাংলাদেশের চারপাশে এমন এক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে প্রতিরক্ষা সক্ষমতা আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা বড় বিষয় হলো আজকের যুদ্ধ শুধু বন্দুক বা ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সাইবার অ্যাটাক, স্যাটেলাইট কন্ট্রোল, এআই ওয়ারফেয়ার, এই নতুন ধরনের যুদ্ধের জন্য নিজস্ব প্রযুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশ নিজের প্রযুক্তি নিজেই তৈরি করতে পারে না, সে দেশ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর নির্ভরশীলতা মানেই ঝুঁকি। আর এই কারণেই অনেক দেশ এখন সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতার দিকে ঝুঁকছে। আমরা যদি ইরানের দিকে খেয়াল করি, ইরান অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে মিসাইল উৎপাদনে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আর তাই তো বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা কল্পনা মনে হচ্ছে, বাংলাদেশ নিজস্ব মিসাইল বা অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম তৈরি করা, সেটা হয়তো আগামী 10 থেকে 20 বছরে একটা বাস্তব সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে। কারণ শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আমরা কি নিজের নিরাপত্তা অন্যর হাতে ছেড়ে দেব, নাকি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করব? শেষ প্রশ্নটা আপনার জন্য। বাংলাদেশ কি শুধু শান্তিপূর্ণ দেশ হিসেবেই থাকবে, নাকি একদিন শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হবে? মিসাইল তৈরি করা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নেওয়া নয়, এটা একটা জাতির ভবিষ্যৎ দিক নির্ধারণেরও সিদ্ধান্ত। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই পথে যাওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও বাস্তব সত্য জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশ কি প্রস্তুত?